আসসালামু আলাইকুম। বিশ্ব টেস্ট ক্রিকেট কাপাতে বাংলাদেশে আসছেন একজন ব্যাটার, অতি শীঘ্রই সে জাতীয় দলে ডাক পাবে। যেমন নাহিদ রানা বলার হিসাবে বিশ্ব ক্রিকেটকে একটা নাড়াচাড়া দিয়ে দিয়েছে, তেমন ব্যাটসম্যান হিসাবে এই প্লেয়ারটা বিশ্ব টেস্ট ক্রিকেটকে নাড়া দিয়ে দিবে যে এমন একজন ব্যাটসম্যান বাংলাদেশ থেকে আসছে, যদি তার সেই ক্যালিবারটা সে শো করাতে পারে। তো চলেন কথা না বাড়ি মূল আলোচনায় যাই যে ব্যাটসম্যানের নাম কি এবং তার লাস্ট 7 ম্যাচের পরিসংখ্যান আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই প্লেয়ারটার নাম হচ্ছে অমিত হাসান। সে বাংলাদেশে মমিনুলের পরে যদি কোনো টেস্ট স্পেশালিস্ট কোনো ব্যাটসম্যান থাকে বর্তমানে, তাহলে সে হচ্ছে অমিত হাসান। সে তার লাস্ট 7 ইনিংসের যে পরিসংখ্যান, সে 7টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 12টা ইনিংসে সে ব্যাট করেছে টেস্টে। তার রান হচ্ছে 785 রান, তার গড় হচ্ছে 78.50। এখন বুঝেন তার গড় কত বেশি। এবং সে 100 করেছে 2টা, তার 50 ইনিংস নেই এই 7টা ম্যাচে। তার সেরা ইনিংস হচ্ছে এই 7টা ম্যাচের মধ্যে 213 রান। ভাবতে পেরেছেন এমন একজন ব্যাটার বাংলাদেশে আসতে যাচ্ছে। সো সেটা শুধু আমার কথাই নয়, সেটা এখন যে সিলেকশন প্যানেলে আছে আব্দুর রাজ্জাক, সেও কিন্তু বলেছে যে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় একজন প্রতিভা আসতে যাচ্ছে, যার নাম হচ্ছে অমিত হাসান। তো সে যদি আসে, সে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত ব্যাটিং করতে পারে। তো আশা করি সে যদি আসে তাহলে বাংলাদেশের ওপেনিংয়ে যেই দুরবস্থা সেটা কেটে যাবে। সে যদি ওপেনিংয়ে নেমে যদি ভালো একটা শুরু এনে দিতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আরও অনেক উপরের দিকে চলে যাবে। সো এই অমিত হাসানের জন্য রইল অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। সে যেন অতি শীঘ্রই জাতীয় দলে আসে এবং লং টাইমের জন্য যেন ভালো সার্ভিস দেয় এবং বিশ্ব ক্রিকেটে যেন সে দাপিয়ে বেড়াতে পারে। সেই শুভ কামনা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।